আজকে তো প্রচুর রোদ, কিভাবে যে হারান কাকার জমিটা চাষ করব, আবার কালকে হরি কাকার জমিটা চাষ করতে হবে। কি করব, আমাকে তো জমিটা চাষ করতেই হবে। যাই হোক, আমাকে তো জমিটা চাষ করতেই হবে, আজকের মধ্যেই চাষ করে নেব। উফ, কি গরম, আর পারছি না। একটু জল খেয়ে নিই, তারপরে আবার চাষ করা শুরু করব। জল খাওয়ার পরে তো আমার ঘুম পাচ্ছি, একটু ঘুমিয়ে নিই, তারপরে জমিটা চাষ করব। কি হলো? ওই রামু ঘুমিয়ে পড়েছে। আমি যাই, গিয়ে ওর কোদালটা চুরি করে নেই। এইবার এই কোদালটা নিয়ে কেটে পড়ি, না হলে রামু আবার জেগে যেতে পারে, তখন প্রচুর মারবে। জল খাওয়ার পরে ঘুমটা বেশ ভালোই হলো। এবার গিয়ে জমিটা চাষ করা শুরু করে দিই। এ কি হলো? আমার কোদালটা কোথায় গেল? ভগবান, এরকম ক্ষতি আমার কে করলো? আর আমার যা অবস্থা, আমি আর নূতন কোদালও কিনতে পারবো না। এখন আমি কি করব? কিভাবে সংসার চালাবো? ভগবান, আমাকে কোনো একটা পথ দেখান, না হলে আমাকে না খেয়ে মরতে হবে। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? সাধু বাবা, কে আমার কোদাল চুরি করে নিয়েছে, আর আমার কাছে অত টাকা নেই যে আমি নতুন কোদাল কিনবো। এখন আমি কিভাবে সংসার চালাবো? সাধু বাবা, আপনি কিছু একটা পথ দেখান, না হলে আমাকে না খেয়ে মরতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কোদালটা ফেরত দিতে পারবো না, কিন্তু আমি একটা থালা দিতে পারি, যেই থালার সামনে তুই যা চাইবি তাই পাবি। এই নে, থালাটা নে। ধন্যবাদ সাধু বাবা, ধন্যবাদ। আজকে আপনি না থাকলে আমাকে না খেয়ে মরতে হতো। আজকে আপনার দয়ায় অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি খুঁজে পাচ্ছি না। আপনার এই সাহায্য আমি কখনো ভুলতে পারবো না। ঠিক আছে সাধু বাবা, তাহলে আমি আসি। ঠিক আছে, সাবধানে যাস। এখন আমার প্রচুর খিদে পাচ্ছে। এখন আমি ওই থালার কাছ থেকে কিছু চেয়ে নিই। এই জাদু থালা, আমার প্রচুর খিদে পাচ্ছে, আমাকে এক থালা ভাত ও এক বাটি ডাল দাও তো। আরে বাহ, থালাটা তো পুরো ভর্তি হয়ে গেছে। সাধু বাবার কথাই একদম সত্যি, এখন আমার সারাটা জীবন এই থালার মাধ্যমেই কেটে যাবে। সাধু বাবা, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। বাহ, অনেক দিন পরে পুরো পেট ভরে খেতে পারলাম। এতদিন আমাকে আধ পেটেই ঘুমাতে হতো। এই সব একমাত্র সাধু বাবার জন্যই সম্ভব হয়েছে। সাধু বাবা, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। আপনার দয়ায় দুবেলা দুমুঠো খেয়ে আমি বাঁচতে পারবো। কি গো হারান কাকা, তুমি কি রামুকে কোথাও দেখেছো? তার জমি চাষ করার কথা ছিল, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না তো। তুমি এ কি কথা বলছো? রামু তো চাষ করা বন্ধ করে দিয়েছে। যবে থেকে ওর কোদালটা হারিয়ে গিয়েছিল, তবে থেকে ও তো আর ঘর থেকেই বের হয় না। কি হয়েছে ওর সঙ্গে? রামু তো আমার ভালো বন্ধু হয়, ওর এই বিপদের সময় ওর পাশে দাঁড়ানো তো আমারই উচিত। যাই, রামুর বাড়িতে যাই, গিয়ে দেখে আসি রামু কেমন আছে।
আরে রামু, বাড়িতে আছিস? আরে কে আমাকে ডাকছে? আমি বাইরে গিয়ে দেখে আসি। আরে বন্ধু, তুমি কি কারণে এখানে এসেছো? আর এখানে আসার কি বা দরকার পড়লো? চলো বাড়ির ভেতরে চলো। আরে রামু, আমি আমার জমিতে চাষ করার জন্য আসছিলাম। আসার সময় হারান কাকার কাছে তোর কোদাল চুরির কাহিনীটা শুনলাম। আমার প্রচুর কষ্ট হয়েছে। ঠিক আছে, আমি অন্য কারো কাছে জমিটা চষার কথা বলবো। রঘু, তুই অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছিস, কিছু খেয়ে নে, তারপর নয় বাড়ি যাবি। আরে যার নিজের খাওয়ার জুটছে না, সে আবার আমাকে খাওয়াবে? কি রে রঘু, তুই কিছু বলছিস না কেন? তুই কি খাবি বল? রামু, আমার তো মিষ্টি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার কপালে কি আর মিষ্টি লেখা আছে? আরে তুই কোনো চিন্তা করিস না, তুই একটু বস, আমি এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আসছি। জাদুথালা, আমায় মিষ্টি দাও তো। এই নে রঘু, তোর জন্য আমি মিষ্টি এনেছি, তুই খেয়ে নে। আমি একই দেখছি, যার নিজের খাওয়ার জন্য টাকা নেই, সে আবার আমার জন্য মিষ্টি কিনে আনছে। এই কথাটা আমার কিন্তু হজম হচ্ছে না। ঠিক আছে, আমার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। কি করে রামুর কাছে এত টাকা এলো? কি করে রামু এত তাড়াতাড়ি আমার জন্য মিষ্টি এনে দিতে পারলো? এর মধ্যে তো কোনো একটা রহস্য আছে, সেটা তো আমাকে বের করতেই হবে। আমি আজকে রাতে গিয়ে জেনে আসবো বরং। জাদুথালা, আমায় ভাত ও ডাল দাও তো। ও, এই ব্যাপার। তাহলে এই থালার মাধ্যমেই রামু এত বড়লোক হচ্ছে। এবার আমি একটা কাজ করি, আজকে এই থালাটা নিয়ে পালিয়ে যাই। সকাল তো হয়ে গেল, আমি এখন ওই থালার কাছ থেকে কিছু চাল চেয়ে এনে পাখিগুলোকে খেতে দেব। কি হলো, আমার থালাটা কোথায় গেল? আমি তো কালকে এখানেই থালাটা রেখেছিলাম। আমার থালাটা কে চুরি করে নিয়েছে? যাই, এখন সাধু বাবার কাছেই যাই। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? সাধু বাবা, আপনি যে থালাটা দিয়েছিলেন ওইটা কেউ চুরি করে নিয়ে গেছে। আপনি বলুন এখন আমি কি করব? তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি দেখে বলছি তোর থালাটা কে নিয়েছে। তোর থালাটা তোর বন্ধু চুরি করেছে। কিন্তু বাবা, আমার বন্ধু তো থালা চুরি করতে পারে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তোকে একটা লাঠি দিচ্ছি, ওই লাঠির দ্বারা তুই বুঝতে পারবি তোর থালাটি কে চুরি করেছে। তুই ঘরের সামনে দাঁড়িয়ে বলবি, জাদু লাঠি, আমার থালাটি যে চুরি করেছে তাকে এনে দাও। তখন ওই লাঠিটি চোরকে মারতে মারতে তোর সামনে নিয়ে আসবে। ঠিক আছে বাবা, আমি এখন যাচ্ছি, আপনি তাহলে ভালো থাকবেন। এই জাদু লাঠি, আমার থালাটা যে চুরি করেছে তাকে আমার সামনে নিয়ে আয় তো। আরে আরে, এটা আবার কি লাঠি? যে লাঠিটা হাওয়ায় উড়ছে, এই লাঠিটা হাওয়ায় উড়ছে কি করে? আরে আরে লাঠি, তুমি আমাকে মারছো কেন? আমি কি করেছি? তুমি আমাকে মারছো কেন? কেউ আমাকে বাঁচাও। এই লাঠি, তুই দূরে যা, দূরে যা। এই লাঠিটা আমাকে মেরেই ফেলবে। আমি বরং এখান থেকে পালিয়েই যাই।
আরে রামু, আমার বন্ধু, তুই আমাকে এই লাঠিটার থেকে বাঁচিয়ে নে রামু, না হলে এই লাঠিটা আমাকে মেরেই ফেলবে। বন্ধু, আমাকে বাঁচিয়ে নে, আমি মরতে চাই না। না বন্ধু, আমি তোকে বাঁচাতে পারবো না। তুই আমার বন্ধু হয়েও আমার ওই থালাটা চুরি করেছিস। এখন তোকে ওই লাঠি ছাড়বে না যতক্ষণ নাই তুই আমাকে ওই থালাটা ফেরত দিস। না ভাই, তুই আমাকে বাঁচিয়ে নে, আমি তোর থালাটা এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি তোকে। ভাই তুই আমাকে বাঁচিয়ে নে, এই লাঠিটার থেকে বাঁচিয়ে নে ভাই। ঠিক আছে জাদু লাঠি, তুমি দাঁড়িয়ে যাও। তুই একটুক্ষণ দাঁড়া, আমি ছুটে গিয়ে তোর থালাটা এনে দিচ্ছি। এই নে বন্ধু, তোর থালাটা ধর। আমি আর কখনো চুরি করব না, তুই আমাকে এইবারের মতো ক্ষমা করে দে বন্ধু। বন্ধু, কখনো কারো জিনিসে না বলে হাত দিতে নেই। সে আমি ভালো করেই বুঝতে পেরেছি, আমি আর কখনো কারো জিনিসে না বলে হাত দেব না। আমার যা পরিণতি হয়েছে, আমার উচিত শিক্ষা পেয়েছি বন্ধু। এরপর থেকে আমি সৎভাবে পরিশ্রম করেই রোজগার করব।